বৃষ্টি উজানের ঢলে একের পর এক ভাঙছে বাঁধ, হু হু করে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। তাহিরপুরের শমশার বাঁধ ভাঙে শনিবার, নতুন করে ভেঙেছে বোয়ালা হাওরের বাঁধ। সব মিলে সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ ভেঙেছে 5টি। পানিতে তলিয়ে থাকা ধান পচে নষ্ট হচ্ছে খেতেই। কৃষি বিভাগ বলছে পুরো জেলায় নষ্ট হয়েছে 18,000 হেক্টর জমির ধান। নিজে নিজে কাটে যাওয়াই কাটতে আর তো খাইতে আর মুনাইলে তো খাইমু গিলা খাইতে হইলে তো করতেইব, না করলে তো খাওয়া যাইতো না। সব আমার কাছে থলে আই পড়ছি ভাই, আল্লাহর হাত দিয়া। সরকারের কিন্তু সাহায্য করতে মানুষ আপনারা কিছু আইবতে। পরামর্শ হলো যে কৃষকরা যে সমস্ত ধান পাকা আছে সে ধানগুলো যাতে দ্রুত কর্তন করে ফেলে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। নেত্রকোনার 10 উপজেলায় পানির নিচে 18,000 হেক্টরের বেশি ধানি জমি, এর মধ্যে 11,522 হেক্টর হাওরে। এতে পুরোপুরি নষ্ট হয়েছে 5,000 হেক্টরের ধান। হবিগঞ্জে তলিয়ে থাকা 11,300 হেক্টর জমির মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে 5,600 হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত 20,000-এর বেশি কৃষক। এখন লোকসান কমানোর লড়াইয়ে রয়েছেন তারা। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা, যা হয়ে আনা হয়েছে এখন আর বৃষ্টি লেগে আর বাঙাইতে হয় না, বুঝছেন? আন্না তো অনেক গেরাইতেছে, প্রতিদিনই পানি বাড়তেছে। মানে আগের দিন তাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। ধান কাটতে গিয়া অনেকে কাটতে পারতেছে, অনেকে আবার নিঃস্ব হইয়া পয়সা রয়েছে। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওরের। সেখানে 9,045 হেক্টরের বোরো ধান হারিয়ে দিশেহারা কৃষক। মৌলভীবাজারে এরই মধ্যে তলিয়েছে 2,349 হেক্টর জমির ফসল। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা কৃষি বিভাগের। এদিকে বুধবার পর্যন্ত উজান ও হাওর অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রয়েছে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সাদাত শাহেদ, স্টার নিউজ।